আজকে আমার হাতে আছে 2000 টাকা। এখন এই টাকা দিয়ে কিন্তু আমি একটু ফ্রি ফায়ারের মধ্যে আইডি কিনবো। মানে আমার কাছে কিন্তু কোনো ধরনের ভালো কোনো আইডি নাই। সো দেখা যাক আমি কি সেফলি ভাবে কি একটা আইডি কিনতে পারবো নাকি স্ক্যামিং এর শিকার হব। মানে বর্তমানে কিন্তু ফ্রি ফায়ারের আইডি সেল এন্ড বায়ারের বাজারে কিন্তু অনেক ধরনের স্ক্যাম হচ্ছে। মানে অনেক ধরনের কিন্তু সবাই প্রতারণার শিকার হচ্ছে। সো আমি কি এই প্রতারণার মধ্যে দিয়ে কি একটা সেফলি ভাবে আইডি কিনে বের হতে পারবো, তার জন্য কিন্তু আপনাদেরকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর এই ভিডিওর মধ্যে কিন্তু আমি অনেক স্ক্যামারদের কিন্তু মুখোশ খুলতে চলেছি। সো তা দেখার জন্য কিন্তু আপনাদেরকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। সো আজ আর বকবক বন্ধ করি এন্ড আজকের ভিডিওটা শুরু করি। সো ফার্স্ট অফ অল কিন্তু আমাদেরকে আইডি কেনার জন্য কিন্তু একটা সেফলি ফেসবুক পেজ বা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু খুঁজতে হবে। সো আমি কিন্তু অনলাইনের মধ্যে বা ফেসবুকের মধ্যে কিন্তু অনেক ঘাটাঘাটি করি এন্ড ঘাটাঘাটি করার পরে কিন্তু আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ পাই। মানে এই গ্রুপটা এন্ড এই গ্রুপের মেম্বার কিন্তু হচ্ছে 500+। এন্ড গাইস আমি কিন্তু এখন ডাইরেক্ট এডমিনকে মেসেজ দেবো, মানে এই গ্রুপের এডমিন। এন্ড আমি কিন্তু এডমিনকে গিয়ে এখন জিজ্ঞেস করবো যে তার কাছে কি 2000 টাকার মধ্যে কি কোনো ভালো ধরনের আইডি আছে নাকি। এন্ড গাইস দেখা যাক এডমিন কি আমার সাথে স্ক্যাম করেন নাকি সে আমাকে একটা ভালো আইডি দেয়। 3 hours later. সো দেখতে পাচ্ছেন কিন্তু আমি কিন্তু প্রথমে এডমিনকে মেসেজ দিয়েছিলাম, ভাই আমার কিন্তু একটা আইডি লাগবে। তারপর সে কিন্তু বলে জি ভাই বলেন। তারপর কিন্তু সে একটা ভয়েস দেয়, মানে সে কিন্তু ভয়েসের মধ্যে কিন্তু বলে যে ডিল করার জন্য কিন্তু তাকে প্রথমে পেমেন্ট করতে হবে এন্ড বাকি যা যা কিছু আছে মানে সে কিন্তু সে ভয়েসের মধ্যে বলে। তারপর আমি কিন্তু তাকে বলি 3K টাকার আইডি দেন, মানে 3000 টাকার আইডি দেন। এন্ড তারপরে কিন্তু সে বলে জি আছে, কখন লাগবে। এন্ড এরপরে কিন্তু আমরা দেখতে পারি সে কিন্তু একটা আইডির একটা ছবি পাঠায়। এন্ড দেখতে পাচ্ছেন কিন্তু এই আইডিতে কিন্তু একটা MP40 ম্যাক্স রয়েছে। বলতে গেলে কিন্তু আইডিটা 3000 টাকার মধ্যে অনেক ভালো একটা আইডি। এন্ড আইডির মধ্যে কিন্তু প্রচুর গান কালেকশন এন্ড বান্ডিল কালেকশন রয়েছে। সো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আর এরপরে কিন্তু সে লেখে এটা কিন্তু জিমেল অ্যাকাউন্ট লেভেল 71 MP40 ম্যাক্স প্রাইস 3000 টাকা, লাগলে ইনবক্স করো। সো এরপরে কিন্তু আমি একটা ভয়েস দেই এন্ড আপনারা কিন্তু শুনেন যে আমি সেই ভয়েসের মধ্যে কি বলি। ভাই আমার এই আইডিটা পছন্দ হয়েছে, বুঝছেন? মানে আমার কাছে কিন্তু বাজেট কম, আমার কাছে মাত্র 2000 টাকা আছে। এখন আপনি যদি আমাকে মানে এই আইডিটা 2000 টাকা দিয়ে দেন তাহলে কিন্তু আমি এখনই নিতে পারবো। সো দেখতে তো পারেন আমি কিন্তু ভয়েসের মধ্যে বলি যে আমার কাছে কিন্তু বাজেট আছে মাত্র 2000 টাকা। এখন আমাকে 2000 টাকার মধ্যে যদি এই আইডিটা দেন তাহলে কিন্তু আমি আইডিটা কিনবো। এন্ড সে কিন্তু বলে ভাইয়া 2500 টাকা দেন, আর কমেন না। মানে 3000 টাকার আইডি কিন্তু সেকেন্ডের মধ্যে কিন্তু সে 2500 টাকা নামিয়ে দিল। মানে আপনারা বুঝতে পারছেন MP40 ম্যাক্স আইডি আর ডক্টর বান্ডিল সহ কিন্তু আরো ভালো ভালো রেয়ার আইটেম। এন্ড সে কিন্তু সেকেন্ডের মধ্যে কিন্তু এই আইডিটা প্রাইস দিয়ে দিল 2500 টাকা। দেখছে পরে আরো আইডি নিলে কিছু বাড়িয়ে দেন। মানে গাইস সে কিন্তু আমাকে চিনেও না এন্ড না চিনে কিন্তু সে আমাকে বলে পরে আরো আইডি নিলে কিন্তু আরো বাড়িয়ে দেন। মানে সে আমার উপর কিন্তু বিশ্বাস করতেছে। সো আমি কিন্তু লিখলাম না ভাইয়া আমার কাছে শুধু 2000 টাকা আছে। আর তারপরে কিন্তু সে একটা ভয়েস মেসেজ দেয়। সো আপনারা কিন্তু এগুলো শুনুন। এখন বর্তমানে 2000 টাকা দেন, আপনার দরকার হলে 500 টাকা শর্ট থাকুক, তাও অ্যাকাউন্টের প্রাইস কমায়েন না। 200 টাকা আপনার যে 500 টাকা এটা ধরলাম, এটা ধরেন যে আপনি পরবর্তীতে অ্যাকাউন্ট নিলে এটা থেকে কিছু বাড়াই দিয়ে দিন, তাহলেই হবে। ঠিক আছে? অ্যাকাউন্টটা কি এখন নিতেছেন? যে নেনাই প্রসেসটা বলে দেই, হাতে অনেক ডেজ আছে। মানে গাইস সে যে স্ক্যামার এটা কিন্তু তার কথার মধ্যে বোঝা যাইতেছে। মানে সে কিন্তু আমার বলতেছে যে 2500 টাকা যে আইডিটা আছে সে আইডির মধ্যে কিন্তু সে আমাকে 2000 টাকা দিয়ে দিবে, বা সে কিন্তু আমাকে 500 টাকা কিন্তু বাকি দিবে। মানে তার সাথে কিন্তু আমার এই মাত্র 2 মিনিট আগে কিন্তু পরিচয় হয়েছে। এন্ড সে কিন্তু এই পরিচয়ের মধ্যে দিয়ে কিন্তু আমাকে মানে 500 টাকা দিয়ে কিন্তু বাকি দিতেছে, মানে 500 টাকা ডিসকাউন্ট। মানে সে কিন্তু এখন আমার থেকে 2000 টাকা নিবে এন্ড 500 টাকা কিন্তু পরে নিবে। মানে আমি যদি পরে কখনো যদি আইডি কিনি তাহলে কিন্তু সে আমার থেকে তখন 500 টাকা নিবে। এন্ড তারপরে কিন্তু আমি লিখি জি ভাই আরেকটা কথা আছে। এরপর সে বলে বলেন। আর এরপরে কিন্তু আমি একটা ভয়েস দেই। তো আপনারা কিন্তু এই ভয়েসটা শুনুন। আর ভাই একটা কথা ছিল, মানে আপনার থেকে যে আমি আইডিটা কিনতেছি পরে যদি সমস্যা হয় বা আপনি যদি টাকা মেরে দেন তখন আমি কি করব? সো আমি কিন্তু এই ভয়েসের মধ্যে বলি যে সে যদি আমার টাকাটা মেরে দেয় তখন আমি কি করব। তারপরে কিন্তু সে আরেকটা ভয়েস দিয়েছে এন্ড আপনারা কিন্তু এই ভয়েসটা শুনুন। না না ভাই, ইনশাল্লাহ অ্যাকাউন্ট আমি যে সিকিউরিটিটা দিয়ে দেব আমার অনুযায়ী সিকিউরিটিটা হাই থাকবে এবং আমি সে রিস্কটা নিতেছি, ইনশাল্লাহ পরবর্তীতে কোনো সমস্যা দেবে না। ঠিক আছে? কারণ মেইন কথা হচ্ছে আমি আপনাকে বাইন সহকারে দেব। আপনি যে বাইন নেবেন না, এটা দিয়ে আপনি পরবর্তীতে আপনি নিজের ইচ্ছায় ট্রান্সফার ফেসবুক থেকে জিমেল, জিমেল থেকে ফেসবুক করতে পারবেন। ঠিক আছে? এন্ড সে কিন্তু আমাকে ভয়েসে বলে যে সে কিন্তু মানে নিজে আমার আইডি সবকিছু চেঞ্জ করে দিবে এন্ড সে কিন্তু বাইন জিমেল শো দিবে। মানে বাইন বলতে কি বোঝায় আমি তো আপনাদেরকে ভালো মতো বুঝিয়ে বলি। মানে আপনারা কিন্তু গেম আইডির মধ্যে কিন্তু দুইটা অ্যাক্সেস থাকবে, একটা থাকবে কিন্তু মেইন অ্যাক্সেস আর আরেকটা থাকবে কিন্তু একটা সাব অ্যাক্সেস। মানে আপনাদের গেম আইডিটা কিন্তু একটা জিমেলের সাথে বাইন করা থাকবে এন্ড সেই জিমেল দিয়ে কিন্তু আপনারা চাইলে কিন্তু যে কোনো সময় আপনাদের আইডি ফেসবুক বা জিমেলে কিন্তু ট্রান্সফার করতে পারবেন। মানে জিমেল থাকবে দুইটা, একটা থাকবে মেইন জিমেল এন্ড আরেকটা থাকবে হচ্ছে সাব জিমেল। এন্ড যেটা সাব জিমেল থাকবে এন্ড সেই জিমেল দিয়ে কিন্তু আপনারা শুধু গেমের মধ্যে লগ ইন করতে পারবেন। আর আপনাদের কিন্তু সেই আরেকটা জিমেল দিয়ে কিন্তু আপনাদের আইডি যে কোনো সময় কিন্তু ব্যাক নিতে পারবেন। মানে শুধু আপনাদেরকে কিন্তু সেই জিমেলের মধ্যে একটা কোড যাবে এন্ড সেই কোডটা বসিয়ে দেওয়ার পরে কিন্তু আপনারা কিন্তু আপনাদের আইডি কিন্তু আবার ব্যাক নিতে পারবেন। এন্ড সে যখন গেমের মধ্যে ঢুকবে তখন কিন্তু তাকে একটা গেস্ট আইডি দেখাবে, মানে সেই জিমেল থেকে কিন্তু সেই আইডি একেবারে জন্য চলে যাবে। এন্ড গেস আমি কিন্তু এরপরে কিন্তু তাকে বলি যে ভাই বাইন জিমেলটা কি।
ভাই বাইন কি ভাই? বাইন তো আমি বুঝি না, এটা কেমনে করে একটু আমাকে বুঝাবেন প্লিজ। সমস্যা নেই ভাই, ভিডিও করা আছে, ভিডিও অনুযায়ী আপনি দেখবেন, না পারলে আমি আপনাকে স্ক্রিন শেয়ারে দেখাবো। ঠিক আছে, আপনি দেখুন বর্তমানে যে গেমে বাইন্ড অপশন আসছে না, যে গেমের ভিতর রিকভারি জিমেল বসান যায়, এটা দিয়ে গেম আইডি রিকভার করা যায়, এটাকে বলে বাইন্ড। আপনাকে যে গেম আইডি যে জিমেলটা দিয়ে খুলছে, এই জিমেলটা দিয়ে বাইন্ড করা আছে, বুঝছেন? তাই এখানে কোনো রিস্কের কোনো ইয়া নাই, এটা নিশ্চিন্তে থাকেন। মানে সে কিন্তু বলে তার কাছে কিন্তু একটা ভিডিও আপলোড করা আছে, এন্ড সেই ভিডিওর মধ্যে কিন্তু মানে সবকিছু বলা আছে যে বাইন্ড জিমেল গুলা কি। আর সে কিন্তু আরো বলে যে মানে গেম আইডি যে জিমেলে বাইন্ড সে জিমেলে, মানে বুঝতে পারছেন আপনারা। তারপরে কিন্তু আমি এগুলো বাদ দিয়ে কিন্তু তাকে কিন্তু আসল কথা বলি, মানে তারপরে কিন্তু আমি লিখি যে আচ্ছা আইডি নিয়ে কি গেমে আসতে পারবেন, মানে আমি একটু শিওর হতাম। তারপরে কিন্তু সে একটা ভয়েস দেয়। ইনশাল্লাহ ভাই, আমি যে কথা বলি আপনার 100% সিকিউরিটি রিস্ক, এটা আমি নেবো, এটা আপনি নিশ্চিন্তে থাকেন। আর গ্রুপে তো অনেক দিন ধরে আছে, গ্রুপে আমি প্রসেস এবং ডিলের গ্রুপ এতদিন দিয়ে আসছি, যা ডিল হয় আমি তার একটা করে অ্যাসেস দিয়ে থাকি, এবং সেই বিশ্বাসটা আমার উপর রাখতে পারেন। লাস্ট ইনশাল্লাহ বিশ্বাসের মর্যাদা আমি দেবো, ওকে? কারণ বর্তমানে একটা ডিল বক্সে আছি, মানে ওইখানেও ভয়েস দিতেছি, আপনার এখানেও ভয়েস দিতেছি, আপনি নিশ্চিন্তে থাকেন, আমি সেই বিশ্বাসের মর্যাদাটা আমি আপনার রাখবো, ওকে? মানি করে আমাকে লাস্ট নাম্বার অথবা স্ক্রিনশট দেন, আমি বর্তমানে ফ্রি আছি, আপনি এখন পেমেন্ট ছাড়তে পারেন। মানে সে কিন্তু মানে বয়সের মধ্যে বললো যে সে কিন্তু আমার বিশ্বাসটা ভাঙবে না, মানে সে কিন্তু আমার বিশ্বাস রাখবে। এন্ড সে বলে এর আগে বলে কিন্তু গ্রুপের মধ্যে অনেক ডিল করছে, এন্ড সে নাকি এখন একটা ডিল বক্সের মধ্যে বিজি আছে। এন্ড এরপরে কিন্তু সে আমাকে তার বিকাশ নগর নাম্বারটা কিন্তু দিয়ে দেয়, এন্ড সে কিন্তু আবার একটা বয়স দেয়, এন্ড বয়সের মধ্যে কিন্তু বলে আমি এখন ফ্রি আছি, আপনি চাইলে কিন্তু টাকা দিতে পারবেন। মানে এতক্ষণ কিন্তু বললো মানে সে কিন্তু একটা ডিল বক্সের মধ্যে বিজি আছে, এন্ড 1 মিনিটের মানে 1 সেকেন্ডের মধ্যে কিন্তু সে আবার ফ্রি হয়ে গেল। মানে আমি কিন্তু তার কাছে কিন্তু বিকাশ নগর নাম্বার চাই নাই, বা সে কিন্তু তার বিকাশ নগর নাম্বার দিয়ে দিছে, মানে সে চাচ্ছে কিন্তু যত সম্ভব কিন্তু এই ডিলটা তাড়াতাড়ি শেষ করার জন্য। এরপরে কিন্তু আমি তাকে বলি যে ভাই আমার সব টাকা কিন্তু রকেটে। আর এরপরে কিন্তু আমি আরেকটা বয়স দিই, আপনারা কিন্তু সেই বয়সটা শুনুন। আর ভাই যে আমি একটা প্রশ্ন বললাম যে আপনি কি আইডিটা নিয়ে কি একটু গেমে আসতে পারবেন না? মানে একটু আমি টিম কোড দিব, আপনি টিম কোডে গেমে একটু আসবেন, মানে আসলে একটু আমি শিওর হতাম যে এটা আপনার আইডি। ভাইয়া ওকে ভাইয়া, অ্যাকাউন্ট আমার কাছে অর্ধেক অ্যাকাউন্ট আছে, ওইগুলো বড় বড় বাজেটের, আর যে অ্যাকাউন্ট আছে ওইগুলোর প্রাইস আপনি 7K অথবা 4K এরকম। এই অ্যাকাউন্ট হচ্ছে কাস্টমার অ্যাকাউন্ট, আপনার ম্যাক্সিমাম গ্রুপের 8টা-9টা অ্যাকাউন্ট হচ্ছে কাস্টমারের। যেরকম আপনি আসছেন যে অ্যাকাউন্ট নেওয়ার জন্য, এরকম সেল করার জন্য অনেক কাস্টমার আমাকে মেসেজ দেয়। আপনি যে পেমেন্ট করবেন এটার অ্যাসেস প্লাস নাম্বার দেখে আমি ওনার থেকে অ্যাকাউন্টটা নেবো, এটার জন্য বলছি যে অ্যাকাউন্টের রিস্কটা আমি নিতেছি, বুঝছেন? এটা নিশ্চিন্তে থাকেন। তো আমি বর্তমানে অ্যাক্টিভ আছি, পেমেন্ট সারার পর আমি আপনাকে কয়েকটা প্রসেস আছে, প্রসেস বলবো, প্রসেস অনুযায়ী করবেন। ইনশাল্লাহ 5 মিনিটের ভিতরে আমি ডিলটা কমপ্লিট করে দেবো। মানে গাইস সে কিন্তু এই বছরের মধ্যে বলে তার কাছে নাকি অনেক আরো বড় বড় বাজেটের কিন্তু আইডি আছে, আর এটা নাকি একটা কাস্টমার অ্যাকাউন্ট। এন্ড আমি যদি তার কাছে টাকা দিই তাহলে কিন্তু সেই কাস্টমারের কাছে কিন্তু মানে আইডি পাসওয়ার্ডটা দিবে, মানে আইডি পাসওয়ার্ডটা নিবে, নেওয়ার পরে কিন্তু আমাকে আবার দিবে। মানে আপনারা বুঝতে পারছেন সে এমন একটা অ্যাডমিন, মানে কাস্টমারও কিন্তু তার উপর কিন্তু ভরসা করে না। মানে সে কিন্তু আমাকে এটা বলতে চাইতেছে, মানে সে যদি আসলে অ্যাডমিন হতো তাহলে কিন্তু কাস্টমাররা প্রথমে তার কাছে আইডি পাসওয়ার্ডটা দিত, এন্ড আইডি সেল হওয়ার পরে কিন্তু কাস্টমাররা তার থেকে কিন্তু টাকা নিত। বাট সে কিন্তু আমাকে বলে সে নাকি আমি টাকা দেওয়ার পরে সে এসএসটা কিন্তু তার কাস্টমারকে দিবে, এন্ড কাস্টমার নাকি আইডি পাসওয়ার্ডটা দিবে। এন্ড সে কিন্তু আরো ভুলভাল কি আউলফাল কথা বলতেছে। এন্ড গাইস এরপরে কিন্তু আমি বলি ভাই আমাকে একটা প্রুফ দেন, এটা আমার অনেক কষ্টের টাকা। সো এরপরে কিন্তু সে আরেকটা ভয়েস দেয়। 10 টাকা কামাতে অনেক কষ্ট হয়, বুঝছেন? তাই আমি বর্তমানে মানে কাজ করি, আমাদের নিজস্ব একটা ক্যামেরার দোকান আছে, তাই টাকা রোজগার করতে কিন্তু কষ্ট আছে, তাই এইসব বিজনেস দিয়ে কোনো সারা জীবন চলবে না। তাই আমি বুঝি, বুঝছেন? সে নিশ্চিন্তে থাকেন, ইনশাল্লাহ কষ্টের টাকা অ্যাকাউন্টের রিস্ক গ্যারান্টিটা আমি নিতেছি সম্পূর্ণ, এটা আপনি নিশ্চিন্তে থাকেন। যেভাবে বলবো ওইভাবে সবকিছু হবে, আপনি পেমেন্ট ছাড়তে পারেন, আমি লাইনে আছি। আচ্ছা ভাই আমাকে কয়েকটা মানে স্ক্রিনশট দেখান যে আপনি এর আগে কয়েকটা যে ডিল কমপ্লিট করছেন, মানে তারা যে আইডি হাতে পাইছে সেগুলো একটু স্ক্রিনশট দেন তো দেখি। মানে আপনি শুধু ওই পেমেন্টের ছবিগুলো দিচ্ছেন গ্রুপে, কিন্তু ওই ডিল কমপ্লিটের নিচের গুলো তো দেন না, একটু
এরপরে কিন্তু গাইস আমি তাকে কিন্তু আরেকটা ভয়েস মেসেজ দেই এন্ড ভয়েস মেসেজে কিন্তু বলি আপনি যে এতদিন ডিল করেছেন সেই ডিলগুলো কিন্তু আমাকে প্রুফ দেখান, মানে আপনি যে সকল ডিল কমপ্লিট করেছেন সেগুলো প্রুফ কিন্তু আমাকে দেন। এন্ড এরপরে কিন্তু সে আমাকে অনেক ডিল বক্সে কিন্তু ছবি পাঠায়, বাট এগুলো কিন্তু সকল ফেক। মানে গাইস আমি কিন্তু আপনাদেরকে একটা প্রমাণ দেখাচ্ছি, মানে এই সকল ডিলগুলো কিন্তু সাজানো নাটক ছিল। মানে গাইস এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু এখানে আইডি পাসওয়ার্ড দিয়েছে 2টা 21 মিনিটে এন্ড তারপরে কিন্তু সে লেখছে ওকে জুবাইর ভাই এন্ড তারপরে কিন্তু সে 2টা 22 মিনিটে কিন্তু আইডি লগইন করে কিন্তু গেমে চলে আসে এন্ড তারপরে কিন্তু সে একটা স্ক্রিনশট পাঠায়। মানে 1 মিনিটের ভিতর কিন্তু আইডি পাসওয়ার্ড নিয়ে জিমেইল আইডি লগইন করে তারপরে গেমে ঢুকে কিন্তু আবার তাকে কিন্তু আবার স্ক্রিনশট পাঠায়। মানে গাইস বুঝতে পারছেন আপনারা, মানে সে কিন্তু কত স্পিডে, মানে ফ্ল্যাশের স্পিডে কিন্তু সে আইডিটা নেয় এন্ড গেমের ভিতর কিন্তু লগইন করে স্ক্রিনশট পাঠিয়ে দেয়। মানে গাইস তার কাছে যদি আইফোন 17 প্রো ম্যাক্স থাকে তাও কিন্তু সে এত তাড়াতাড়ি কিন্তু আইডি লগইন করতে জীবনে পারবে না। এরপরে কিন্তু সে 2টা 22 মিনিটে আবার লেখে ঠিক আছে ভাই, তারপরে কিন্তু যে ডিলারটা আছে মানে সে কিন্তু লেখে ওকে এন্ড গাইস তারপরে কিন্তু সে 2টা 23 মিনিটে লেখে আল্লাহ হাফেজ রমজান মুবারক, মানে এটা কিন্তু রমজানের সময়। মানে আপনারা বুঝতে পারছেন সে কিন্তু 2টা 21 মিনিটের মধ্যে আইডি দেয় এন্ড 2টা 23 মিনিটে কিন্তু তার ডিল কমপ্লিট। মানে পৃথিবীর মধ্যে সবথেকে ফাস্ট একটা ডিল ছিল কিন্তু তার এই ডিলটা আমার মনে হয়। মানে গাইস সে কিন্তু মাত্র 4 মিনিটের মধ্যে কিন্তু সে তার ডিলটা কিন্তু কমপ্লিট করে ফেলেছে। মানে 1 সেকেন্ডের মধ্যে কিন্তু সে তার আইডিটা লগইন করে ফেলে এন্ড 2 মিনিটের মধ্যে কিন্তু তার ডিলটা কমপ্লিট করে ফেলে। আর এর থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে সে একটা আসল স্ক্যামার। আর এরপরে কিন্তু আমি বলি যে ভাই আচ্ছা ভাই আপনার চেহারা কি আপনি কলে দেখাতে পারবেন, কিন্তু এই মেসেজটা দেখার পর থেকে কিন্তু সে কিন্তু আর আমার একটা মেসেজে রিপ্লাই দেয় না। মানে আজ থেকে কিন্তু একদিন হয়ে যায় এন্ড একদিন পরে কিন্তু সে একটা রিপ্লাই দেয় জি ভাই বলেন। তারপরে কিন্তু আমরা লিখি যে ভাই আপনাকে নিয়ে কিন্তু আমরা একটা ইউটিউবে ভিডিও বানাবো, সো আপনার কি কোনো সমস্যা হবে। তারপর থেকে কিন্তু আমার মনে হইতেছে সে কিন্তু আমাকে ব্লক মেরা দিছে। মানে সে কিন্তু আমাকে আর রিপ্লাই দেয় না, 24 ঘন্টা হয়ে গেছে, 24 ঘন্টার মধ্যে কিন্তু সে আমাকে আর রিপ্লাই দেয় না। সো গাইস আমি কিন্তু স্ক্যামের শিকার হতে হতে কিন্তু বেঁচে গেলাম। মানে গাইস আমি যদি এতক্ষণে তাকে টাকা দিতাম তাহলে কিন্তু সে আমাকে ব্লক মেরে কিন্তু ফেলে রাখতো। সো গাইস আমি চাই না যে আপনাদের মধ্যে কেউ স্ক্যামের শিকার হোক, তার জন্য কিন্তু আমি এই ভিডিওর পার্ট 2 নিয়ে আসবো এন্ড পার্ট 2 এর মধ্যে কিন্তু আমি আপনাদেরকে একটা বিশ্বস্ত কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে দেবো, সেখানে কিন্তু আপনারা অ্যাডমিন ডিল করে খুব সহজে কিন্তু ভালো ভালো আইডি কিনতে পারবেন একবারে সম্পূর্ণ সেফলি ভাবে। সো পার্ট 2 এর জন্য কিন্তু আপনারা কমেন্ট বক্সে লেখেন পার্ট 2 এন্ড আপনাদের কিন্তু গেম আইডিটা দিয়ে দেবেন এন্ড এই ভিডিও কমেন্ট বক্সে যারা যারা কমেন্ট করবে তার মধ্যে থেকে কিন্তু যে কোনো দুজন পেয়ে যাবে একটা উইকলি লাইভ। সো উইকলি লাইভটা কিন্তু নেওয়ার জন্য আপনাদেরকে লিখতে হবে পার্ট 2 এন্ড নিচে আপনাদের কিন্তু গেমের ইউআইডিটা দিতে হবে। আর গাইস এসব স্ক্যামারকে নিয়ে কিন্তু আমার কিছু বলার নাই। মানে গাইস তারা কিন্তু এই 2-3 হাজার টাকা নিয়ে কিন্তু তাদের কিন্তু ঈমান নষ্ট করে ফেলে। মানে গাইস এই 2-3 হাজার টাকা দিয়ে কি হবে, এই 2-3 হাজার টাকা দিয়ে কিন্তু কিছুই হবে না। বাট আপনারা যারা মনে করছেন যে এই 2-3 হাজার টাকা দিয়ে কিছু হবে না, আপনাদের কিন্তু ভুল ধারণা আছে। মানে গাইস তারা যদি একদিনে 1000 বা 2000 টাকার মতন মেরে দেয় তাহলে কিন্তু তাদের মাসিক ইনকাম আসবে কিন্তু 70-80 হাজার টাকার উপরে। মানে গাইস তারা কিন্তু কোনো ধরনের কাজ কাম না করে ফ্রিতে শুধু মানুষদেরকে কিন্তু আবাল বানিয়ে কিন্তু তারা কিন্তু কামিয়ে নিচ্ছে 70 থেকে 80 হাজার টাকার উপরে। সো আপনারা কিন্তু এসব স্ক্যামের পাল্লা কিন্তু পড়বেন না। আর গাইস এসব কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ অনেকগুলো আছে বা ফেসবুক পেজ গুলো আছে, তাদের থেকে কিন্তু ডাইরেক্ট আইডি কিনবেন না। ডাইরেক্ট আইডি কিনলে কিন্তু মারা খাবেন। সো আপনারা কিন্তু এভাবে আইডি কেনার থেকে বিরত থাকুন এন্ড আপনাদের টাকা কিন্তু নিরাপদে রাখুন। সো গাইস আরেকটা কথা কিন্তু আমি বলতে ভুলে গেছিলাম, আপনারা যদি ফ্রিতে টুর্নামেন্ট খেলে যদি উইকলি মান্থলি সহ কিন্তু তারা বিভিন্ন ধরনের প্রাইজ মানে জিততে চান তাহলে কিন্তু ডিসক্রিপশন বক্সে আমার এই টেলিগ্রাম চ্যানেলের লিংকটা দেওয়া থাকবে। সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েনের মাধ্যমে কিন্তু আপনারা ফ্রিতে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবেন। মানে ফ্রি ফায়ারে কিন্তু আপনারা ফ্রিতে টুর্নামেন্ট খেলার মাধ্যমে কিন্তু উইকলি মান্থলি সহ কিন্তু তারা বিভিন্ন ধরনের প্রাইজ মানে জিততে পারবেন, তা আবার ফ্রিতে। সো গাইস ডিসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু লিংক দেওয়া থাকবে। সো আশা করি সবাই কিন্তু জয়েন হবেন। সো গাইস দেখা হচ্ছে পার্ট 2 এ। গুড বাই।